আপনার তওয়াফ শুরু। যেহেতু এই তওয়াফের পরে সাই আছে, এই তওয়াফে দুটি কাজ করা সুন্নাত। এক নম্বর, প্রথম 3 চক্করে রমল করা সুন্নাত, আর 7 চক্করে ইস্তিবা করা সুন্নাত। না করলে হজ্জের বড় ক্ষতি হয়ে যাবে এমনটি নয়, কিন্তু একটি সুন্নাত কেন ছাড়তে যাব? আল্লাহর পয়গম্বর যেহেতু করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। রমল, বুক উঁচিয়ে কাঁধ হেলিয়ে দুলিয়ে বীর দর্পে ছোট ছোট পদে চলা। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কায় খবর রটলো যে মদিনার কালা জ্বরে সাহাবায়ে কেরাম আক্রান্ত, করোনার মতো অবস্থা। কুরাইশরা তো খুব খুশি, মর, বাপ দাদার ধর্ম ছেড়ে ওখানে গেছিস, মর। 5ম হিজরিতে রাসূল স্বপ্নে দেখলেন কাবা শরীফ তওয়াফ করছেন। এই পয়গম্বরের স্বপ্ন ওহী, স্বপ্নের বাস্তবায়ন করতে 6ষ্ঠ হিজরিতে যারা আসতে চেয়েছিলেন সাহাবায়ে কেরাম তাদের সাথে নিয়ে রওনা দিলেন। হুদায়বিয়ায় বাধাগ্রস্ত হলেন, সন্ধি চুক্তির মাধ্যমে তিনি মদিনায় ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু ইহরাম যেহেতু বেঁধেছিলেন, ওমরা করতে পারলেন না, যে জিম্মায় থেকে গেল। এই কাজা আদায় করার জন্য 7ম হিজরিতে রওনা দিয়েছিলেন। হুদায়বিয়ার সঙ্গীর শর্ত মোতাবেক 3 দিনের বেশি থাকেননি, তরবারি আনেননি, বা আনলে কোষবদ্ধ রেখেছেন। বারহাল শর্ত মোতাবেক এখানে তিনি তওয়াফ করেছেন। এই যে ওমরার তওয়াফটি করেছেন, প্রথম 3 চক্করে সাহাবীদের বললেন তোমরা রমল করো, বুক উঁচিয়ে কাঁধ হেলে দুলে ছোট ছোট পা ফেলে বীর তর্পে হাঁটো। ওদের বুঝিয়ে দাও মদিনায় যাওয়ার পর জ্বর আসছে ঠিক, কিন্তু মরি নাই, ভালোই আছে এখনো। এই শারীরিক সুস্থতার প্রমাণ দিতে প্রথম 3 চক্করে রমল করা সুন্নাত ঘোষিত হয়েছে। এখন কি সেই কারণটা বিদ্যমান আছে? কারণ বিদ্যমান নেই, বাট আমলটি চালু উম্মতের মধ্যে, এটাই শরীয়ত। কারণ খুঁজতে যাইও না ভাই, রাসূল তো ওই সময় করেছেন যে মক্কার কুরাইশদের বুঝাবেন যে আমরা অসুস্থ হয়েছিলাম ঠিক, দুর্বল হয়নি, এখনো ভালো আছি। ওই কারণ এখন বিদ্যমান নেই, কিন্তু আমল চালু রাখো, এটাই শরীয়ত। আর দ্বীন কুল্লুহু আল ইতাআত, দ্বীনের পুরোটাই আনুগত্য। কার? আল্লাহ এবং তদীয় রাসূলের, এর বাইরে দ্বীন নাই। আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ পাকের আনুগত্য করো প্রশ্নাতীত ভাবে, তদীয় রাসূলের আনুগত্য করো প্রশ্নাতীত ভাবে, উলিল আমরের আনুগত্য শর্ত সাপেক্ষে। বারহাল প্রথম 3 চক্করে রমল করা সুন্নাত, পরবর্তী 4 চক্করে রমল না করা সুন্নাত। তওয়াফের দ্বিতীয় সুন্নাত ইস্তিবা। আমরা ইহরামের কাপড় যে পরি উভয় কাঁধ ঢেকে পরা সুন্নাত। বাড়িতে ইহরাম করবেন উভয় কাঁধ ঢেকে, হজ ক্যাম্পে গিয়ে পড়বেন উভয় কাঁধ ঢেকে, বিমানবন্দরে গিয়ে পড়বেন উভয় কাঁধ ঢেকে, বিমানের মধ্যে গিয়ে পড়বেন উভয় কাঁধ ঢেকে, পুরো সময়টাই উভয় কাঁধ ঢেকে রাখবেন। শুধুমাত্র তওয়াফের সময়, তাও কোন তওয়াফ? যে তওয়াফের পরে সাই আছে, ওই তওয়াফে ইস্তিবা করা সুন্নাত। ইস্তিবা বলা হয় ইহরামের কাপড়টা ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধে উঠিয়ে দেয়া, এটাকে বলে ইস্তিবা। যেহেতু আপনি উমরার তওয়াফ করছেন, এরপরে সাই আছে না, সুতরাং এই তওয়াফে ইস্তিবা করা সুন্নাত। কতক্ষণ রাখবেন? প্রথম তওয়াফ ইস্তিবা বহাল, দ্বিতীয় তওয়াফ ইস্তিবা বহাল, তৃতীয় তওয়াফ ইস্তিবা বহাল, চতুর্থ তওয়াফ ইস্তিবা বহাল, পঞ্চম তওয়াফ ইস্তিবা বহাল, ষষ্ঠ তওয়াফ ইস্তিবা বহাল, সপ্তম তওয়াফ ইস্তিবা বন্ধ। বাস, এরপরে আর এখানে এই ডান কাঁধ খোলা থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, হাজার হাজার হাজিকে, লক্ষ লক্ষ হাজিকে আপনি আরাফার ময়দানে দেখবেন ওই অবস্থায় ইহরাম পরে আছে, মুজদালিফায় দেখবেন ওই অবস্থায় ইহরাম পরে আছে, মক্কা মদিনার হোটেলগুলোতে দেখবেন ওই অবস্থায় ইহরাম পরে আছে। তার মানে বোঝে যে ইহরামের কাপড় মানি এই সিস্টেমে পরা গলত, খেলাফে সুন্নাহ। ওই অবস্থায় নামাজ পড়া মাকরু বলা হয়েছে ফতোয়া কিতাবে, ফিকহ কিতাবে মাকরু। শুধুমাত্র যেই তওয়াফের পরে সাই আছে, ওই তওয়াফ কালীন ইস্তিবা বহাল থাকবে। তওয়াফ শেষ, উভয় কাঁধ থেকে ইহরামের কাপড় পরিধান করে ফেলবেন। এবারে আমরা শুরু করছিলাম কাবা শরীফের পূর্ব দক্ষিণ কোণায় স্থাপিত হজরে আসওয়াদ থেকে
আমাদের তওয়াফ শুরু হবে। তওয়াফের শুরুতে নিজের মতো করে দোয়া করতে পারবেন, সুযোগ রয়েছে। তওয়াফে নির্দিষ্ট কোনো দোয়ার কথা বলা নেই, তবে রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদের মাঝ বরাবর, রুকনে ইয়ামানি কাবা শরীফের দক্ষিণ এবং পশ্চিম কোণকে বলে, আর হজরে আসওয়াদ দক্ষিণ এবং পূর্ব কোণ, এর মাঝখান এরিয়ায় হাদিসের মধ্যে আসছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কেউ কেউ যোগ করে দেয় ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইন্নাকা রহিমুন ওয়া সাত্তার। ভালো অর্থ। অন্যথায় রাসূলের দোয়া এতটুকুই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, শুধু এই কোনটাই। এছাড়া তওয়াফের অন্যান্য এরিয়ায় আপনার মতো করে ইস্তেগফার, দোয়া, দরুদ শরীফ, তারপরে অন্যান্য যা মনে চায় কোরআন তেলাওয়াত করতে পারবেন। শুরু হলো আপনার তাওয়াফ। ইস্তেবা করেছেন, রমলও করছেন। কাবা শরীফকে বামে রেখে সিনা সামনের দিকে রেখে রেখে তাওয়াফ করতে হয়। তবে কখনো চেহারার ঘুরিয়ে যদি কাবা শরীফ দেখেন ক্ষতির কিছু নয়, তবে উত্তম হলো সিনা যেমন সামনে থাকবে, চেহারাও সামনে থাকবে, কাবা ঘরকে বামে রেখে প্রদক্ষিণ করবেন। মধ্যম গতিতে গাম্ভীর্যের সাথে, সাথে কোনো মাহরাম যেমন স্ত্রী আছে কাছে রাখতে পারেন, হাত ধরেও থাকতে পারেন, সমস্যা নেই। তবে গাল গল্প না করে, যেহেতু আল্লাহ পাকের বাড়িতে, সে কোন জায়গা, হাদিসের বক্তব্য পুরো হেরেম এরিয়ার কথা বলা আছে, কোন হাদিসে কোথাও কোথাও বলা আছে কাবা শরীফ এবং তার মাতাফ সহ মসজিদ হারাম এরিয়ায় বৃষ্টি নামলে যেভাবে আসমান থেকে আমরা পানি পড়তে দেখি, আল্লাহ পাকের রহমত গুড়ি গুড়ি 24 ঘন্টা ওই এরিয়ায় পতিত হয়। আপনি সেখানে তাওয়াফ করছেন, গাল গল্প বন্ধ। মোবাইলটা দয়া করে টিপ দিয়ে বন্ধ করে ব্যাগের কোনায় ফেলে রাখেন। বদ্ধ বেয়াদবি। যেখানে দোয়া করা দরকার, আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়া দরকার, সেখানে সেলফি খেলা চলে। হজরে আসওয়াদ পেছনে সেলফির খেলা চলে, কাবার দরজা পেছনে সেলফির খেলা চলে। রাসূলের রওজার পাশে হায় হায় রে, হায় হায় হাজী সাহেব। ইমাম শাফি ইবনে ইদ্রিস রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে বলা আছে, উনি বলেছেন আমি প্রথমবার যখন হজ করতে যাই, হজ পর্ব সেরে মদিনায় গেলাম, আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করব, রাসূলের রওজার সামনে যাব, আমি সালাম দেব সিদ্ধান্ত নিয়েছি। গভীর রাতে হোটেলে থেকে সেখানে ওযু গোসল সেরে পুরো পবিত্রতা অর্জন করে ফজর রক্তের অনেক আগেই এই বরকতময় সময়ে রাসূলের রওজার পাশে গিয়ে আমি আমার হৃদয় নিংড়ানো সালামটা আমার পয়গাম্বরের করকমলে পেশ করব। ইমাম শাফি বলেন, বাবু সালাম দিয়ে আমি যতবার ঢুকতে চেয়েছি, বারবার নিজেকে প্রশ্ন করেছি, আল্লাহর পয়গাম্বরকে সালাম দেওয়ার যোগ্যতা আমার আছে তো? আমি কি সেই যোগ্য? আমি ফেরত এসেছি, না জানি বেয়াদবি হয়ে যায়, আমার উপযুক্ততা অর্জন করতে হবে। আবার ওযু করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, দোয়া করতাম, বাবু সালাম দিয়ে রওনা দিতাম। দিলের মধ্যে কি এক অজানা কারণে কেঁপে উঠতো, আর দিল বলে উঠতো, হায় শাফি, তুই কি সালাম দেওয়ার উপযুক্ত? রাসূলের সামনে দাঁড়াতে পারবি তো? সেখানে গিয়ে আপনি সেলফি খেলা, সেখানে সেলফি খেলা। সুতরাং ফোন নিয়ে যান, ফোন যোগাযোগ, নিজ এলাকায় যোগাযোগ করতে হয়, তারপর আপনার মুআল্লিমের সঙ্গে যোগাযোগ করতে হয়, হাজী সাহেবদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, বিভিন্ন সময় প্রয়োজন হয়। তবে আমলগুলোর ক্ষেত্রে দয়া করে টিপ মেরে ব্যাগের নিচে ফেলে রাখবেন। গাম্ভীর্যের সাথে মধ্যম গতিতে কাবা শরীফকে বামে রেখে সিনা সামনের দিকে, চেহারা সামনের দিকে ঘুরতে থাকুন। হাজরা আসওয়াদের কোনায় আসলেন, আবার ওই ইশারায় চুম্বন দেন, ঘুরতে থাকুন। এভাবে যতবার এখানে আসবেন ততবার চুম্বন দিয়ে দিয়ে, তো ঘুরতে ঘুরতে 3 চক্করের পরে রমল বন্ধ করে দেবেন, 7 চক্করের পরে ইস্তেবা বন্ধ করে দেবেন। 7 চক্কর হয়ে গেল আপনার উমরার যে 2 ফরজ, ইহরাম এবং তাওয়াফ, এটাও শেষ হয়ে গেল। তবে কাজ আছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক বলেছেন, হাজী সাহেব, তোমার ফরজ তওয়াফ হোক, ওয়াজিব তওয়াফ হোক, নফল তওয়াফ হোক,
যতবার তুমি তওয়াফ করবা 7 বার প্রদক্ষিণে এক তওয়াফ হয়, যতবার তওয়াফ করবা ততবার 2 রাকাত নামাজ পড়বা ওয়াজিব। কোথায় নামাজ পড়বা? মাকাম ইব্রাহিম, এমন জায়গায় দাঁড়াবা যেন মাকামে ইব্রাহিম এবং কাবা দুইটাই সামনে থাকে। এটা মুস্তাহাব বলা হয়েছে, সুন্নাত। যদি পারা যায় এমন জায়গায় দাঁড়াবো মাকামে ইব্রাহিমও আমার সামনে, কাবাও সামনে। এখন এই এরিয়ায় ব্যাপক ভিড় থাকে, পুলিশও সেখানে সতর্ক অবস্থানে থাকে, কারণ মাতাব্য তওয়াফের জায়গা। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার পাশে আরেকজন, আপনার পাশে আরেকজন, লোকের কি খুব অভাব না লাখ লাখ? এখন 50,000 যদি নামাজে দাঁড়ায় আর বাকি 3 লাখ তওয়াফ করছে, কিরকম জ্যামটা লেগে যাবে। এই জন্য পুলিশ সতর্ক থাকে। আমরা মনে করি পুলিশ বাড়াবাড়ি করে, ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরে ভাই, ওইটার নিজাম ঠিক রাখার দায়িত্ব তাদের, তারা প্রশিক্ষিত। হারামাইন প্রেসিডেন্সি থেকে তাদের কড়া ভাষায় বলে দেওয়া হয়েছে এই এলাকায় কোনো হাজিদের নামাজে না দাঁড়ায়। উনি তাদের অর্ডার ফলো করছেন। ওই পুলিশ সদস্যের কোনো দোষ নেই, দোষ তো আমাদেরই, খুঁটি মেরে ওইখানেই আল্লাহু আকবার ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমাদের মন খারাপ না। আপনি দেখুন, চাপটা বুঝুন যে এখানে নামাজে দাঁড়ানো ঠিক হবে কিনা। আপনার নিজের বিবেচনা আছে না? যদি দেখেন রাত 3টায় লোকজন কম, দাঁড়ান, পুলিশে কিছু বলছে না। ফজর পরে, আসর পরে, মাগরিব পরে, ঈশা পরে ব্যাপক চাপ থাকে, দয়া করে ওখানে দাঁড়ানোর দরকার নেই, আরো ফাঁকে যান। ওই ফাঁকে দেখবেন দাঁড়ালে হযরত আসদ আর কি মাকাম ইব্রাহিমের কাবাকে সামনে রাখা সম্ভব। দেখবেন ওইদিকেও ভিড়। তাহলে এদিকে সেদিকে বিপরীত দিকে, এমনকি হেরেম এরিয়ার কোথাও 2 রাকাত নামাজ পড়লেও এই ওয়াজিব আদায় হয়ে যাবে। আপনার ওমরার যে 2 ফরজ শেষ হয়ে গেছে, এবারে 2 ওয়াজিবের দিকে যাত্রা করুন। কাবা শরীফের উত্তর দিকে একটি বড় সড়ো গেট আছে, আরবিতে লেখা আছে ইলাল মাসআ। মাসআ সাইড স্থল, যেখানে সাই করা হয়, আরবিতে মাসআ বলা হয়। ইলা মানে দিকে, ইংরেজিতে একটু মাসা লেখা আছে। আপনি এখান থেকে রওনা দেন, ডান দিকে জনস্রোতী আপনাকে নিয়ে যাবে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আয়াত। আর কবি যোগ করেছেন ইবদা বিমা বাদা বিহিল্লাহ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইবদা বিমা বাদা বিহিল্লাহ। আল্লাহ পাক বলেছেন সাফা মারওয়া নিদর্শনাবলীর অন্যতম। কবি বলেন আল্লাহ যেটা দিয়ে শুরু করেছেন, হাজী সাহেব তুমিও সেটা দিয়ে শুরু করো। সাংঘাতিক মিল রেখেছেন। আল্লাহ শুরু করছেন কি দিয়ে? ইন্না সাফা, সাফা আগে, ইবদা বিমা বাদা বিহিল্লাহ, তুমিও তোমার সাই সাফা থেকে শুরু করো। তো সাফা থেকে মারোয়, আবার সাফায়, আবার মারোয়। একবার গেলেন তো এক সাই হয়ে গেলেন, আসলেন আরেক সাই, গেলেন আরেকটা সাই, আসলেন আবার সাই। এভাবে সাফা থেকে শুরু হয়ে মারোয় গিয়ে শেষ হয়ে যাবে। স্বাভাবিক গতিতে হাঁটবেন, তবে যেখানে সবুজ লাইট লাগানো আছে মধ্যখানে, ওই জায়গায় একটু দ্রুত যাওয়া পুরুষের জন্য, নারীদের দরকার নেই, নারীরা স্বাভাবিক গতিতে যাবে। আপনি একটু দ্রুত যাবেন ওই সবুজ এরিয়ায়, মাইলাইনি আখদারাইনি ফিকার শব্দ, এটাই হলো সাই। ওই সাই মানে একটু দ্রুত যাওয়া। এটা হয়ে গেল। সাফা এবং মারওয়া উভয় পাহাড়ে দোয়া কবুলের জায়গা। দোয়া কবুলের জায়গা সমূহের মধ্যে সাফা অন্যতম, মারওয়া অন্যতম। সাফায় গিয়ে যদি সম্ভব হয় কাবার দিকে মুখ করে দোয়াটি করবেন। হাত তুলেও দোয়া করা যায়, হাত না তুলেও দোয়া করা যায়। এখনো পর্যন্ত অবকাঠামোর যে অবস্থা, সাফা থেকে কাবা শরীফের মাথার দিকে একটু দেখা যায়, কিন্তু মারওয়া থেকে দেখার সুযোগটা বন্ধ হয়ে গেছে। তারপরেও আপনি চেষ্টা করবেন মারওয়ায় গিয়েও কাবা শরীফের দিকে দাঁড়িয়ে দোয়া করবেন যতক্ষণ পারেন। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, আপনার কাজই তো ওইটারে ভাই, ওখানে দোয়া নামাজ, এছাড়া আর কাজটা কি? তো সাফাতেও দোয়া, মারওয়াতে দোয়া, 7 চক্র হয়ে গেল। এরপরে আপনার মাথা মুন্ডন, 2 ফরজ 2 ওয়াজিব। 2 ওয়াজিব কি কি? সাই এবং হলক। সাই এবং হলক। মাথা মুন্ডিয়ে হালাল হয়ে যান, আপনি তামাত্তুকারী। আপনার প্রথম কাজ ছিল ওমরা করা, ওমরা শেষ হয়ে গেল, আপনার ইহরামও এখানে শেষ। আপনি স্বাভাবিক জীবন যাপন করবেন যেমনটি বাংলাদেশের সিরাজগঞ্জে ছিলেন।